In what could be a matter of great delight for the people of Keonjhar, Mayurbhanj and Devgarh districts, Steel and Mines Minister Prafulla Malik informed in the assembly today that these districts have gold deposits. বন্ধুরা, ভারতের স্বর্ণ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ওড়িশার মাটিতে আবিষ্কৃত হয়েছে বিপুল পরিমাণ সোনার ভান্ডার, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এবার আর সোনার জন্য দুবাই বা সিঙ্গাপুরের দিকে তাকিয়ে থাকতে হবে না, কারণ ভারতের মাটিতেই পাওয়া গেছে দেশের সবচেয়ে বড় স্বর্ণের ভান্ডার। ওড়িশার মাইনিং মন্ত্রী বিভূতিভূষণ জেনা সম্প্রতি বিধানসভায় ঘোষণা করেছেন যে রাজ্যের বিভিন্ন জেলায় সোনার বিশাল ভান্ডার পাওয়া গেছে। ସମସ୍ତେ ଏ କଥା ବି ଜାଣିଛନ୍ତି, ତ ଯୋଉମାନେ ଆଜି କହୁଛନ୍ତି ସେମାନେ ବି ଏ କଥା ଜାଣିଛନ୍ତି। 2023ରେ ରାଜସ୍ୱ ବିଭାଗ ପାଖରୁ ଖଣି ବିଭାଗକୁ ଆସିଛି ଖଣି ଖାଦାନର ବେଆଇନ ଖଣି ଖାଦାନ ଅଟକେଇବା ଏବଂ ଖଣି ଖାଦାନକୁ ସୁପରିଚାଳନା କରିବା ଇଏ ଆମ ବିଭାଗର ମୂଳ ବିଭାଗ। এই প্রাথমিকতা আপনারা সমাজ জানেন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুসন্ধানে সুন্দরগড়, নবরঙ্গপুর, অঙ্গুল, কোরাপুট এবং কেনঝর জেলায় সোনার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও মালকানগিরি, সম্বলপুর এবং বৌদ্ধ জেলায় সোনার খনি থাকার সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিক সমীক্ষায় জানা গেছে। কিন্তু কতটুকু সোনা রয়েছে সেখানে, কিভাবে এই খননের কাজ শুরু হবে এবং ভারতের স্বর্ণ আমদানির উপর এর কি প্রভাব পড়বে, সব প্রশ্নের জট আমরা খুলব আজ এই ভিডিওতে। ভিডিওর শেষে থাকবে একটা ছোট্ট কুইজ, কমেন্টের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে যারা সোনার গয়না পরতে ভালোবাসে। লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন সমৃদ্ধ বাংলা এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। এই আবিষ্কার ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, ভারত বিশ্বে স্বর্ণ আমদানির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রতি বছর ভারত 700 থেকে 800 মেট্রিক টন সোনা আমদানি করে, যার মধ্যে সবচেয়ে বেশি আসে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড থেকে। স্বর্ণ হল ভারতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষের গয়নার চাহিদা থেকে শুরু করে দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পর্যন্ত স্বর্ণের গুরুত্ব সর্বত্রই অপরিসীম। এই খনিজ সম্পদ যদি ভারতে পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকে এবং সঠিকভাবে উত্তোলন করা যায়, তাহলে দেশের বৈদেশিক মুদ্রার উপর চাপ অনেকটাই কমে আসবে এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। সুন্দরগড় ও নবরঙ্গপুর জেলাগুলোতে সোনার খনি আবিষ্কৃত হয়েছে, যা রাজ্যের খনিজ সম্পদের মানচিত্রে নতুন মাত্রা যোগ করেছে। অঙ্গুল ও কোরাপুট জেলাতেও সোনার ভান্ডারের সন্ধান পাওয়া গেছে, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কেনঝর জেলায় গোপুর, গাজীপুর, মানকাদচুয়ান, সলেইকানা এবং দিমিরিমুন্ডা এলাকায় সোনার অনুসন্ধান চলছে। প্রাথমিক অনুসন্ধানে আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে এবং আরও বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে। মালকানগিরি, সম্বলপুর ও বৌদ্ধ জেলাগুলোতে সোনার খনি থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রাথমিক সমীক্ষা চলছে। ময়ূরভঞ্জ জেলার যোশীপুর, সুরিয়াগুড়া, রুয়ানসি, ইদেলকুচা, মাড়েদিহি, সুলেইপাত এবং বাদাম পাহাড় এলাকায় সোনার অনুসন্ধান চলছে। ডিউগড় জেলার আদাসা, রামপল্লী এলাকায় জিএসআই যখন তামার জন্য G2 স্তরের অনুসন্ধান করছিল, তখন সোনার ভান্ডারের সন্ধান পাওয়া যায়। এটি ওড়িশার প্রথম সোনার খনি, যা নিলামের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা রাজ্যের খনিজ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। ভারতে এতদিন বড় স্বর্ণ খনির সন্ধান কেন পাওয়া যায়নি? এর প্রধান কারণ হল স্বর্ণ অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্রে বিনিয়োগ ও গবেষণার অভাব। চীন এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন স্বর্ণখনির সন্ধান করছে, সেখানে ভারত এতদিন এই খাতে পর্যাপ্ত গুরুত্ব দেয়নি। কিন্তু ওড়িশার এই আবিষ্কার দেখিয়ে দিল, যদি উন্নত অনুসন্ধান প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে ভারতের মাটিতেও বিপুল পরিমাণ স্বর্ণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ভারতের সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদনকারী রাজ্য হল কর্ণাটক, যেখানে কোলার গোল্ডফিল্ডসের মতো ঐতিহাসিক খনিগুলো রয়েছে। কিন্তু কোলার গোল্ডফিল্ডসের উৎপাদন প্রায় শেষের দিকে এবং নতুন কোনো বিশাল স্বর্ণখনি এতদিন পর্যন্ত আবিষ্কার হয়নি। ওড়িশায় পাওয়া নতুন খনি যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয়, তাহলে এটি কেবল ওড়িশাকেই নয়, বরং পুরো দেশের স্বর্ণ উৎপাদনে বিপ্লব ঘটাতে পারে। এই স্বর্ণখনির উন্নয়ন নিয়ে কি কোনো চ্যালেঞ্জ রয়েছে? অবশ্যই আছে। খনি খননের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশগত ছাড়পত্র পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। খনি খননের ফলে স্থানীয় পরিবেশের উপর প্রভাব পড়তে পারে এবং সঠিক পরিকল্পনা ছাড়া এটি ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাছাড়া খনিজ সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কঠোর নীতিমালা তৈরি করতে হবে, যাতে অবৈধ খনন ও কালোবাজারি রোধ করা যায়।
এই খনিজ সম্পদ উত্তোলন করা গেলে ভারতের অর্থনীতিতে 3টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। প্রথমত, স্বর্ণ আমদানির উপর নির্ভরতা কমবে, যার ফলে বৈদেশিক মুদ্রা সঞ্চয় করা যাবে। দ্বিতীয়ত, স্থানীয় পর্যায়ে হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা ওড়িশার মতো রাজ্যের জন্য বিশাল সুবিধা বয়ে আনবে। তৃতীয়ত, ভবিষ্যতে ভারত শুধু স্বর্ণ আমদানিকারী দেশ নয়, বরং রপ্তানিকারী দেশ হিসেবেও আত্মপ্রকাশ করতে পারে। তবে এই খনি কতটা লাভজনক হবে তা নির্ভর করছে এর ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত উন্নয়নের উপর। চীনের মতো দেশ প্রতি বছর নতুন নতুন স্বর্ণ খনির সন্ধান পাচ্ছে, কারণ তারা মাইনিং প্রযুক্তি ও গবেষণায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে। ভারত যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান ও উত্তোলন প্রক্রিয়া চালিয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও নতুন স্বর্ণখনি আবিষ্কার সম্ভব। ওড়িশায় সোনার ভাণ্ডারের আবিষ্কার ভারতের খনিজ খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ব্যবহার এবং পরিবেশগত দিক বিবেচনা করে এই খনিগুলোর উন্নয়ন করা গেলে এটি দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং স্বর্ণ আমদানির উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এখন প্রশ্ন হলো, আপনি কি মনে করেন ওড়িশার এই স্বর্ণখনি ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে পারবে? স্বর্ণ আমদানির উপর নির্ভরতা কি সত্যিই কমবে? আপনার মতামত আমাদের জানান কমেন্টে। এবার সময় কুইজের। আর যদি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ওড়িশায় আবিষ্কৃত নতুন স্বর্ণখনির ফলে ভারতের অর্থনীতিতে কি পরিবর্তন আসতে পারে? এ, স্বর্ণ আমদানির উপর নির্ভরতা কমবে। বি, স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে। সি, ভারত ভবিষ্যতে স্বর্ণ রপ্তানি করতে পারে। এবং ডি, উপরের সবগুলি। ওড়িশার কোন সংস্থা রাজ্যের বিভিন্ন স্থানে স্বর্ণের ভাণ্ডার অনুসন্ধান করেছে? এ, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বি, ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স। সি, ওড়িশা মাইনিং কর্পোরেশন এবং ডি, ন্যাশনাল মিনারেল এক্সপ্লোরেশন ট্রাস্ট। ওড়িশার কোন জেলায় স্বর্ণের ভাণ্ডার পাওয়া গেছে? এ, সুন্দরগড়। বি, মালকানগিরি। সি, কোরাপুট এবং ডি, উপরের সবগুলি। বর্তমানে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদিত হয় কোন রাজ্যে? এ, কর্ণাটক। বি, ঝাড়খণ্ড। সি, তামিলনাড়ু এবং ডি, মধ্যপ্রদেশ। ভারতে প্রতি বছর গড়ে কত মেট্রিক টন সোনা আমদানি করা হয়? এ, 100 থেকে 200 মেট্রিক টন। বি, 500 থেকে 600 মেট্রিক টন। সি, 700 থেকে 800 মেট্রিক টন এবং ডি, 900 থেকে 1000 মেট্রিক টন।